নেকি করা ব্যতীত নেকি দ্বারা ভরবে, এই সুযোগ ছাড়ে কে? কিন্তু শয়তান হইতে দিতে চাবে না। শয়তান কিন্তু শয়তান আমাদের কারণে, নইলে ও শয়তান হয়ে জন্ম নেয় নাই। ও শয়তান ছিল না, ও বিতাড়িত ছিল না, ও তো বড় সম্মানী ছিল। সপ্তম আকাশে ওকে ডাকা হতো আজাজিল, সবচেয়ে সম্মানী। 1,85,000 বৎসরের ইবাদত ছিল ওর কাছে। যেই দিন ও বিতাড়িত হয়, 7টা আকাশে ওকে 7 নামে ডাকা হতো। প্রথম আকাশের ফেরেশতারা ওকে চিনত আবেদ, পরেরটাই চিনত সাহেব, পরেরটাই চিনত আরেফ, পরেরটাই চিনত তকি, পরেরটাই চিনত অলি। 6ষ্ঠ আকাশে ওকে চিনত খাজেন, 7ম আকাশের ফেরেশতারা ওকে চিনত আজাজিল। হুজুররা বুঝবে, আপনারা বুঝবেন না। ওই নামের উপাধি নিয়েই কবিতা লেখছে কারিমার ভিতরে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তাকাব্বর আজাজিলরা খারে কার। ওই 7ম আকাশের উপাধি নিয়া বিদায় ও মনোযোগ দিয়ে কথা শুনতে দিবে না। ও তো আমাদের কারণেই বিতাড়িত। পরিবেশটাকেও নীরব নিঝুম রাখতে দিবে না। ও জানে এই 2 হুকুম যদি পুরা হইল, তাইলে এখানে 80 বৎসরের বৃদ্ধ থাকলেও ওর গুনাহ মাফ হবে, 90 বৎসরের থাকলেও মাফ হবে। বিদায় ও দিবে না। এই জন্য আমি জোর দিতেছি, আমার কথা এখনো শুরু হয় নাই। কেন আপনি যদি মনোযোগই না দেন তো আমি কথা বলে লাভ কি? আপনি যদি পরিবেশটাকে আল্লাহর হুকুম মতো না রাখেন তো আমি চিল্লায় লাভ কি? আমি চিল্লাইতে আসছি? আমি আসছি কিছু দিলকে পরিবর্তন করতে, কথাগুলা যেন দিলে কাথে, কিছু যুবক তৈরি হয়, ওরা যেন জান্নাতি যুবক হয়। এই জন্য আসছি। মা বোনরা যেন জান্নাতি মা বোন হয়, পুরুষরা যেন জান্নাতি পুরুষ হয়। দুনিয়ার মানুষ ক্রয় বিক্রয় করে বটে। দুনিয়ার মানুষ ক্রয় বিক্রয় বোঝেন কি? কেনা বেচা। দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক আর বেচুক, যে বেচে ও কাগজের বিনিময়ে বেচে। কি কাগজ চিনেন? আরে টাকা করেন না, কাগজই কম। দুনিয়ার সব কারেন্সি কাগজ, ও কাগজের বিনিময়ে বেচে। আর যে কিনে ও কাগজের বিনিময়ে কিনে। আল্লাহ তো আপনাকে আমাকে জান্নাত দিয়ে কিনতে চায়, কাগজ না, কাগজ না। কি দিয়া? জান্নাত দিয়ে। কয়দিনের জান্নাত? আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জান্নাত। কোনদিন মউত আসবে না। আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জান্নাত দিয়ে কিনতে চাইতেছে, চিরদিনের যৌবন দিয়ে কিনতে চাইতেছে। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। চিরদিনের সুস্থতা দিয়ে কিনতে চাইতেছেন। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। চতুর্থ, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত দিয়ে কিনতে চায়।
যার মাটি হলো মুস্ক, সবচেয়ে ছোট বাড়ি হলো এই দুনিয়ার 10 গুণ। আরে সুবহানাল্লাহ বলেন না। সবচেয়ে ছোট বাড়ি কত বড়? 2,40,000 মাইল। কত? কিলোমিটার না, কত বড় আর হইব? গোপালগঞ্জ পর্যন্ত, ঠিক না? কি 2,40,000 মাইলে গোপালগঞ্জ পর্যন্ত হইব না? এই দুনিয়ার 10 গুণ বড়। বিল্ডিং গুলা হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা নিম্নমানের বিল্ডিং। উচ্চমানের বিল্ডিং হবে একটা ইট মুক্তা, একটা ইট হীরা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, সিমেন্ট দিয়া না। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। হায় হায়, নগরকান্দার মানুষ ভাবতেছে ছাদে উঠুন কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। ছাদে যাইতে চাবে, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। হায় হায় হায়। জান্নাতের কোনো ফার্নিচার দুনিয়ার কোনো জিনিস দ্বারা হবে না, 8 প্রকারের জিনিস দ্বারা হবে। সোনা না হয় রূপার, জবরজুত না হয় জমররুত, ইয়াকুত না হয় মারজান, মুক্তা না হয় হীরা। এমনকি প্লেট পর্যন্ত সোনার রূপার হবে। মা বোনদের মাথার চিরুনিটা সোনার হবে, ক্লিপগুলা সোনার রূপার হবে, মাথার ব্যান্ডটা সোনার হবে। মাঝে মাঝে দেখি তো নগরকান্দার যুবক গড়ে, বলমু স্টিলের একটা বেসলাইট পোড়া, একটু পরে পরে হাতে জাকার দেয়, নাড়া দেয়, দোস্ত করে দেখায়, দেখ কি পড়ছি, ঠিক না? অথচ একটা স্টিলের কিনা নিয়ে আইছে ঢাকার থেকে, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে আল্লাহ। ডেলি চেঞ্জ হবে, ডেলি। ওই জান্নাত দিয়ে কিনবে। হায় হায় হায়, জান্নাতে ফল ধরবে সোনার গাছে আর রূপার গাছে। এখন ফল ধরে কাঠের গাছে। কি কাঁঠাল কিসের গাছে ধরে? আম, জাম, নারিকেল, সব কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, না হয় রূপার গাছে, না হয় জবরজুদের গাছে, না হয় চমররুদের গাছে, না হয় ইয়াকুতের গাছে, না হয় মারজানের গাছে, না হয় মুক্তার গাছে, না হয় হীরার গাছে। হীরার গাছে ফল ধরবে। দুনিয়ায় যত আইটেমের ফল আছে সমস্ত ফল প্রত্যেক জান্নাতীর গাছে থাকবে। এরপরেও কোটি কোটি আইটেম নতুন থাকবে, যেটা মানুষ দেখে নাই। কোরআন এটাই বলে, ফালা তা'লামু নাফসু মা উখফিয়া লাহুম। লুকায় রাখছি, তোমরা দেখো নাই, আমি বলিও নাই, লুকায় রাখছি। জান্নাতে যাওয়ার পরে তোমাদের সামনে এগুলা দিব আর তোমাদেরকে অবাক করে দিব। ভালো মতে মন দিয়া নড়াচড়া করলে বুঝে আসবে না। আমি মাত্র চলতে শুরু করছি। কিনবে আল্লাহ আমাদেরকে। দুনিয়ার মানুষ কিনা বেচা করে কাগজ দিয়া, আল্লাহ কিনে জান্নাত দিয়া। ওই জান্নাতেরই একটু দেখাইতেছি, যদি জিব্বায় লাগলো
অনেক সময় আছে না, তেঁতুল দেখাইলে জিব্বায় লাগে, কি কি লাগে, পানি পড়তে থাকে। দেখি আজকে যুবক একটু লাগে কিনা জিব্বায়। নগরকান্দার যুবক যুবতী নারী পুরুষ মা বোনদের দিলে লাগে কিনা জান্নাত। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না, আল্লাহ নূরের সুতা থেকে কাপড় বানাবে, কোনো দর্জি বানাবে না। জান্নাতে দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, ব্যবহার হয়ে গেলে রাখার আলমারি নাই। ব্যবহারিত কাপড় জান্নাতে আলমারিতে রাখবে না। বাঁচ বাঁকতে দেরি, আরেকটা চেঞ্জ হইতে দেরি হবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। চিনের লেহেঙ্গা না, মনে হয় চিনে না। চিনে? চিনো তোমরা লেহেঙ্গা চিনো? আরে ডায়ানা ড্রেস চিনো? এটা ভালো চিনো, ঠিক না? এটার নামই লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার। তোমার মুখের সামনে দিয়ে এরকম করবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। যেখানে তোমার চোখ পড়বে ওইখানে চেহারা দেখা যাবে। ভালো মতে বুঝালাও, সবকিছু বলা যায় না। যেখানে তোমার চোখ পড়বে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়বে, আরো বেশি বেশি থাকবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। প্রতিদিন সকালে আল্লাহ 70 সেট পাঠায় দেবে। কালকে যেটা ব্যবহার করছে ওটা শেষ, বিলুপ্ত হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে এক বৈঠকে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই, পাকঘর নাই। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে। জান্নাতে বুফে খাবে, বুফে। যেরকম গুলশানে গেলে আসে, প্রথমে টাকা দিয়ে ঢুকতে হয়, আপনি খাইতে পারেন আর না পারেন, ঠিক না? যুবকরা কি কয় চিনো? নগর কান্দার থেকে বয়া বয়া মোবাইলে দেখে, গুলশানে আছে, ধানমন্ডি আছে, বনানী আছে, উত্তরা আছে, ঠিক না? খালি জিব্বা দিয়ে পানি পড়ে দেখা দেখা, ঠিক না? জান্নাতে 70 হাজার আইটেম থাকবে, 24 ঘন্টা রেডি থাকবে, বাসি হবে না, তাজা তাজা আল্লাহ কুদরত দিয়ে পাক করে রাখবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। এই জন্যই তো দুনিয়ার জমিনে এত দুর্গন্ধ। পেশাব পায়খানার কারণে দুর্গন্ধ। এটি যায় কই, যায় কই? আরে হুজুররা মনে হয় বুঝি না, কই যায়? মাটির নিচে, ঠিক না? 1 সপ্তাহ বৃষ্টি হইলে দুর্গন্ধ এলাকায় থাকা যায় না, ঠিক না? জান্নাতে পেশাব পায়খানা নেই। হজম হবে কিভাবে? বলে 1 গ্লাস পান করে আরেক গ্লাস যখন পান করতে যাবে, তো আগের গ্লাস অক্সিজেনের সাথে সুগ্রাণ হয়ে উড়া যাবে। যেমন অ্যালকোহল, যত বড় ড্রামই আনেন না কেন, মুখ খুলা দেন, 10 মিনিট পরে দেখবেন নাই, অক্সিজেনের ছোঁয়া লাগলেই উড়া যায়। ঠিক পেটের খাওয়া এরকম, একটা ঢুকায় আরেকটা ঢুকাইতে যাবে, আগেরটা অক্সিজেনের কারণে হাওয়া হয়ে যাবে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া আল্লাহ কিনে। শুধু এইখানেই শেষ না, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। জান্নাতে একটা বাড়ি হবে না, আমি বাড়ি দেখাইলাম, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। ঘর হবে হাজার হাজার, বাংলো হবে এটার ভিতরে কোটি কোটি, হাজার হাজার বাংলো হবে, সোসাইটি হবে এটার ভিতরে।
যেরকম ঢাকা শহরের সোসাইটি আছে না, চিনেন? বারিদারা সোসাইটি, বসুন্ধরা সোসাইটি, আমাদের খিলগা সোসাইটি, এরকম সোসাইটি আছে। জান্নাতও সোসাইটি হবে। নামাজের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, জাকাতের সোসাইটি ভিন্ন, এরকম জিকিরের সোসাইটি ভিন্ন। জিকিরের ভিতরে আবার পাট পাট আছে। আলহামদুলিল্লাহ সোসাইটি ভিন্ন, হাফেজদের জন্য সোসাইটি আছে, হেফজের সোসাইটি ভিন্ন। ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, ইউকালু লাহুর রায়্যান, ওই লেকের নাম হলো রায়্যান। আল্লাহ হাফেজদেরকে একটা শহর দিবে ওই লেকের পাশে, মদিনাতুম মিন মারজান, পুরো শহরটা মারজান পাথর দিয়ে বানাবে। লাহু ৭০,০০০ বাবান, ওই শহরে ঢুকতে হইলে ৭০,০০০ গেট ক্রস করতে হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে। টোটাল ৪৯০ কোটি ফেরেশতা এই ৭০,০০০ গেটে দাঁড়ানো থাকবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা তাকে সেলুট দিবে এবং উপটোকন দিবে আর বলবে হাযা কিরামাতান লিল কুরআন, তুই আল্লাহর কোরআনকে সুরক্ষা করছ, এই জন্য তোকে আল্লাহ খুশি হইয়া এই শহর দিছে, গিফট দিছে। মা বাবা যখন ঢুকবে, মা বাবা যখন বেড়াইতে যাবে তো মা বাবাদেরকে সেলুট দিবে, মাতৃত্বের পুরস্কার, পিতৃত্বের পুরস্কার দিবে। তো যেটা বলতেছিলাম, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিয়ে কিনবে। লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং থাকবে। মনে উঠলো এই জন্য বলতেছি, এক জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের মাঠে একজনকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবে, তুই জান্নাতে কি চাস, কতটুক চাস? তো অনেক চিন্তা করার পরে বলবে, আল্লাহ দুনিয়াটা যেই দিন বানাইছিলেন আর মানুষ তার বিবেক, বুদ্ধি, মেধা, শ্রম, টাকা পয়সা সব কিছু দ্বারা যে উন্নতি করছিল, উন্নত, তারপরে আপনি ধ্বংস করে দিছেন, এই পুরাটা আমারে দিয়া দেন। ওটার ভিতরে কিন্তু টুইন টাওয়ারও থাকবে, বুরুজ খলিফাও থাকবো, আমগো গুলশান, বানানি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সব থাকবে। আল্লাহ হাসবে আর বলবে, বেকুব মা সাআলতানি লাকা হাক্কুন, তুই যতটুক পাও না অতটুকু তো আমার কাছে চাস না, এটা কি চাইছস? এটা তুই চাইছস কি? তুই যতটুক পাও না অতটুকু তো আমার কাছে চাস না, এটা কি চাইলি? তা আল্লাহ বলবে, লাকা, দিলাম তোরে এতটুক, ওয়ালাকা মিসলু দা, ওয়ালাকা মিসলু দা, ওয়ালাকা আশারু আমসালিহা, এটা তো দিলাম আরো 10 গুণ দিলাম। ও যুবক, জান্নাত দিয়ে কিনবে। দুনিয়ার মানুষ কাঁচা কিনা বেচা করে কাগজ দিয়া, আল্লাহ যুবককে কিনতে চায় জান্নাত দিয়া, নারীকে কিনতে চায় জান্নাত দিয়া, পুরুষকে কিনতে চায় জান্নাত দিয়া, এই গ্রামের মানুষগুলাকে কিনতে চায় জান্নাত দিয়া। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চায়। অনেকে পাবো, এত জায়গা পাবে কই আল্লাহ, ঠিক না? আমি বিজ্ঞান পড়াইতে আসি না, আর বিজ্ঞানের কথা বললে এখানের মানুষের বুঝেও আসবে না। যদি ইউনিভার্সিটি হইতো তাহলে দেখায় দিতাম জায়গা কোথায় আছে। সূর্যটা দুনিয়ার চেয়ে কয় গুণ বড়? না, সূর্যের পাশে একটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়।
সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। কত? 100 কোটি গুণ। বাকি বললাম না, রেখে দিলাম, মাথায় ঢুকবো না। আল্লাহ দুনিয়ার মানুষ কিনা বেচা করে কি দিয়া? কাগজ দিয়ে। কি দিয়া? কাগজ দিয়ে। আল্লাহ কিনতে চাই কি দিয়া? জান্নাত দিয়ে। জান্নাত দিয়া। যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। আমি জানি সারাদিন নগরকান্দার যুবক কি কি মনে চায়। আমি অলিও না, আবার একবারে খালিও না। অলি তো একজন আসছিল মাগরিবের পরে, ঠিক না? ওনারা অলি, আমি অলি না, আমি আবার খালিও না। কিন্তু আমি জানি সারাদিন মনে কি চায়। ফেসবুকে থাকে তো সারাদিন কি কি মনে চায় আমি জানি। সারাদিন গুগলে থাকে কি কি মনে চায় আমি জানি। কিন্তু চাইলে কি বো, চাইলে কি বো, মোবাইলে হাত ঢোকে না। ও নাচে কই এটাই জানে না, ঠিক না? জান্নাতে যেটা চাইব ওইটা মিলব। আরেকটা বলবো, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই তোমার। এখন সারাদিন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। এইখানে আসে 100 বার 200 বারও জুতা দেখছে, এরকম চেহারা আমি দেখতেছি। রাগ হয়ে যাও না, রাগ হয়ে যাবো। ওই পিচ্ছি পিচ্ছিটিও দেখা যায়, মাত্র মোচ উঠতেছে, অগরও 2-4 ডজন বার জুতা দেখালাইছে, বারবার তাকাইছে না, জুতা খুলে দেখায় দিছে, একবারে জুতা, ঠিক না? কি সত্য তো? 2-4 বার না, 2-400 বার জুতা দেখছে, এরকম চেহারা দেখতেছি আমি। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখা দিছে। হায় 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 হায়, যার মাটি হবে মুস্ক, জান্নাতের মাটি মুস্ক, মাটি এই পচা মাটি না। তৃতীয় আরেকটা আছে, লুকায় রাখছে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম খাওয়াবে, কুদরত দিয়া পাক করবে, কোনো বাবুর্চি পাক করবে না। প্রতি শুক্রবারে সকালে জান্নাতে আওয়াজ উঠবে, রহিল ইলা দাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত। কোটি কোটি আইটেম খাওয়াবে। তারপরে বিশেষ পোশাক শুক্রবারে আল্লাহ পড়াবে। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে। প্রতি শুক্রবারে আল্লাহ সবাইকে কুদরতি হাতে গ্লাস নিয়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ শরাব পানীয় আল্লাহ সবাইকে পান করায় দেবে। প্রতি শুক্রবারে চেহারা রূপ বাড়বে। জান্নাতে যখন ফিরবে তো জান্নাতের মন্ত্রী পরিষদ, খাদেমরা, সেবকরা জিজ্ঞাসা করবে, মালিক সকালের চেয়ে তো আপনি কোটি গুণ বেশি রূপসী হয়ে গেছেন, রূপবতী হয়ে গেছেন, এরকম রূপ বাড়ল কি করে? তো বলবে, সুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর দিদার হয়েছে আর আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। চাইলে প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে, এমন এমন ছবি, ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে তোমার চেহারাটা এরকম হইতে পারে, পছন্দ করতে দেরি, ওরকম হইতে দেরি হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা, কিন্তু হুজুর ভাবতেছে একজন আরেকজনকে চিনবো কেমনে? পেলে দুজনই যদি চেঞ্জ হয়ে যায় চিনবো কেমনে? ঠিক না? কে কাঠটা লয়ে যাবো আবার, ঠিক না? এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট।
ওইদিকে চেঞ্জ হবে, ব্লুটুথের ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ব্লুটুথ আর শেয়ার হিটের ছবি ওনার কাছে চলে যাবে, বাইরে যায় দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে।